নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি সম্রাট তো আবারও হাজির। অর্থাৎ আমাদের নক্ষত্রের সিরিজটা আমরা শুরু করে দিয়েছি। শনি আর বৃহস্পতি আগামী প্রায় একটা বছর ধরে, অর্থাৎ আগামী বছর জুন মাস পর্যন্ত মোটামুটি, বা আমরা ওই মে মাস পর্যন্ত আমরা শনি আর বৃহস্পতিকে প্রায় আমরা ওই মীন রাশি, শনি মীন রাশিতে অবস্থান করবেন আর বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবেন। তো স্বাভাবিকভাবেই আগামী একটা বছর ধরে আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত। আমরা রাশি ফল আমরা আলোচনা করি এবং সেটা একটা সামগ্রিক আলোচনা, কিন্তু সেই আলোচনা কারো কারো ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়, কারো কারো ক্ষেত্রে খুব বিষয়টি হয়তো খাঁটে, আবার কারো কারো ক্ষেত্রে বিষয়টি হয়তো মিল নাও হয়। কেন? তার কারণ নাক্ষত্রিক বিচারগুলো তো আমরা সেখানে করি না। আমরা এই পর্যায়ের আলোচনাটা আপনাদের সুবিধার্থে কেন এনেছি, যদিও এটা আমার একটা ট্রায়াল। কেন ট্রায়াল? তার কারণ হচ্ছে আমি জানি না আপনাদেরকে ঠিক কী বলবো, আমি যতটা পারবো আপনাদেরকে সাবধান বা আপনারা কতটা ঝুঁকি নিতে পারেন তার একটা আবহাওয়া আমি আপনাদের হাতে তুলে দেবো নিশ্চয়ই। কিন্তু আপনাদের মধ্যে কি খিদে রয়েছে, আপনারা ঠিক কী কী জানতে চান, তার জন্য আমরা এই ট্রায়ালটা রাখছি এবং আমরা অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে যাব। পরবর্তীকালে আমার একটা ইচ্ছে আছে, যখন রাহু কেতু 2026-এ আবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ রাহু মকর রাশিতে প্রবেশ করবে, কেতু কর্কট রাশিতে প্রবেশ করবে। ফলত আমি সেই সময়ও রাহু কেতুকে নিয়েও আলোচনা করব এবং তখন আমরা শনি বৃহস্পতির পর্যায়কেও নেব, কারণ সামনের বছর আবার শনির রাশি পরিবর্তন, শনি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি 2027-এ কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। ফলত সেখানে আমরা আলোচনা করব পুরোপুরি নক্ষত্রভিত্তিক, রাশিফল তো থাকবেই এবং নক্ষত্রফলও আমরা দেব। এবং আপনারা কমেন্ট কি করবেন যে আমি এই অনুষ্ঠানগুলোতে যেগুলো মিস করে গেলাম বা যে পয়েন্টগুলো আমি হয়তো তুলে ধরতে পারলাম না, আপনারা আমাকে সাহায্য করবেন কমেন্টের মধ্যে দিয়ে, যে সম্রাটদা আপনি এই পয়েন্টগুলো একটু আলোচনা করলে, বা আপনাদের কোন পয়েন্টে আলোচনা করলে আপনাদের সুবিধে হয়, আপনারা একটু দয়া করে আমাকে জানাবেন কমেন্টের মধ্যে দিয়ে। আমি নিশ্চয়ই পড়ব এবং আগামী দিনে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে অনেকাংশে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব অগ্নি রাশি অর্থাৎ মেষ রাশি, তার আরেকটি নক্ষত্র ভরণী নক্ষত্র নিয়ে। ভরণী নক্ষত্র কার? শুক্রের নক্ষত্র। আজকে কেন আমরা নক্ষত্র নিয়ে বসলাম, তার কারণ আমি আপনাদেরকে বারংবার বুঝিয়েছি যে দেখুন, নবতারা চক্রটা আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, ভীষণ গুরুত্বপূর্ণ কেন? তার কারণ হচ্ছে যে এই নবতারা চক্রে জন্ম থাকবে, সম্পদ থাকবে, বিপদ থাকবে, ক্ষেম থাকবে, প্রত্যরী থাকবে, সাধক থাকবে, বধ থাকবে, মিত্র থাকবে, অতিমিত্র থাকবে। আমরা যখন নবতারা চক্রকে গুনব তখন দেখব তিনটে তারা আমাদের কাছে খুব খারাপ একটা তারা হিসেবে আমরা পাই, প্রত্যেকের নক্ষত্র হিসেবে। এবার দেখুন, অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে যে বৎতারার মালিক, শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে বৎতারার নক্ষত্র কিন্তু আবার আরেকজন হয়ে যাবে। তো ন্যাচারালি আমরা যখন রাশিফল বলি আমরা একটা সামগ্রিক আলোচনা ধরি, কিন্তু যখন আমরা নক্ষত্র বিচার করব তখন দেখব বিষয়টা আবার অনেকটা পাল্টে যাচ্ছে। তো সেই কারণেই আমরা এবার ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করে দেখব যে এবার ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আগামী একটা বছর অর্থাৎ 2027-এর প্রায় জুন পর্যন্ত আমরা ঠিক কী কী করতে পারি, কী কী করতে পারি না, আমরা কোন জায়গায় সংযত থাকবো, আমরা কোনখানে দৌড়বো, আমরা কখন ঝুঁকি নেব, বা আমরা কখন একদম ঝুঁকি থেকে দূরে থাকবো, বা দরকার পড়লে সেই সময়টা দাঁড়িয়ে যাব। আমরা সেই সময় কোনো ইনভেস্ট করব না, আমরা সেই সময় কোনো রকম প্ল্যান করব না। তো এই বিষয়গুলোকে আমরা বুঝতে চাইব। আজকের আলোচনা যেহেতু ভরণী নক্ষত্র নিয়ে, মেষ রাশি নিয়ে, তার মানে আবারও আমরা বৃহস্পতি আর শনিকে যদি ধরি, আপনাকে আমি বলেই দিয়েছিলাম যে কালপুরুষের সাপেক্ষে ভাবপতি কিন্তু এরা ফিক্সড। যেমন কালপুরুষের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি নবমপতি, শনি দশমপতি, শনি একাদশপতি, আবার বৃহস্পতি দ্বাদশপতি। সেক্ষেত্রে আজকে যদি আমরা মেষ রাশিকে নিয়ে আলোচনা করি, তার মানে মেষ রাশি কালপুরুষের মাথা, তার মানে আমাদের কালপুরুষের যে এবং মেষ রাশি সাপেক্ষে যে ভাব, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে ভাবগুলো আমরা গুনবো সেটা একই, বৃষ রাশির জন্য সেটা আবার পাল্টে যাবে। আজকে আপনারা যখন আলোচনা আমরা যখন করব তখন আমাদের জেনে নেওয়া কী দরকার যে ভরণী নক্ষত্র সাপেক্ষে আমরা কোন কোন নক্ষত্রকে খারাপ পাবো। দেখুন, আজকে যখন আমরা ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করছি, আমরা চন্দ্রের নক্ষত্রকে বিপদ নক্ষত্র হিসেবে পাচ্ছি। কেন? শুক্র রবি চন্দ্র, জন্ম সম্পদ বিপদ, এইভাবে হয়। আবার মঙ্গল রাহুর নক্ষত্র আপনারা কি পাবেন? প্রত্যরিত নক্ষত্র অর্থাৎ শত্রু নক্ষত্র পাবেন। আবার বৃহস্পতির শনির নক্ষত্রকে আপনারা কি পাবেন? বধ নক্ষত্র হিসেবে আপনারা পাবেন। যেমন ধরুন, আজকে আপনার যদি বিপদ নক্ষত্র যদি চন্দ্রের নক্ষত্র হয়, তার মানে রোহিণী, হস্তা, শ্রবণা, এরা আপনার
বিপদ নক্ষত্রের মধ্যে পড়ছে। আবার ধরুন যদি আপনার প্রত্যরী নক্ষত্র বলি, রাহুর নক্ষত্রগুলো, তার মানে আদ্রা, আপনার তার মধ্যে স্বাতী, শতভিসা পড়ে যাচ্ছে। আবার যদি আমরা বধ নক্ষত্র, যদি যাকে আমরা শনির নক্ষত্রগুলি বলি, তার মানে পুষ্যা, অনুরাধা আর হচ্ছে উত্তর ভাদ্রপদ। এবার বিষয়টা হচ্ছে কি, যে ভরণী নক্ষত্র সাপেক্ষে আপনার বিপদ তারা হলেন চন্দ্রের নক্ষত্রগুলি, আপনার প্রত্যরী তারাগুলো হলেন কে, আপনার রাহুর নক্ষত্রগুলি, আর আপনার বদ তারা কে হলেন আপনার শনির নক্ষত্রগুলি। আমরা এই আলোচনা আপনারা যখন শুনবেন তখন হয়তো বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে বসে থাকবে, আর শনি বুধের নক্ষত্রে বসে থাকবে, অর্থাৎ রেবতীতে মীন রাশিতে, আর কর্কট রাশিতে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রকে ধরে থাকবে। আমি কি বললাম, পুষ্যা নক্ষত্র আপনাদের জন্য বধ তারা। তার মানে বধ মানে কি, যেটা ডেঞ্জার, যেখানে শেষ, বা আমরা বধ থেকে আমরা মৃত্যুকে ধরি, অর্থাৎ কারণ যেহেতু সেটি শেষ, বধ মানে অতীব যাহা খারাপ। তার মানে এই অতীব যে খারাপ যে অংশটা, আজকে আপনার বৃহস্পতি নবমপতি, আজকে আপনার বৃহস্পতি দ্বাদশপতি। নবম থেকে সবার আগে আমরা কিন্তু পিতার জায়গা বিচার করি। তার মানে আপনার যদি মেষ রাশির ভরণী নক্ষত্র হয়, বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পিতার স্বাস্থ্যহানি হওয়া উচিত, বা পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বা আপনার পিতা হয়তো দীর্ঘদিন ধরে একটা দুরারোগ্য ব্যাধিতে তিনি হয়তো ভুগছেন, তাহলে এই মুহূর্তে তার জন্য আরেকটু বিপদ অ্যারাইজ করতে পারে, বা সেই বিপদে একটা বাড়িতে একটা দুঃখের ছায়া নেমে আসতে পারে, একটা শোকের ছায়া নেমে আসতে পারে। সেই জায়গা থেকে মেষ রাশির জাতক জাতিকারা যারা ভরণী নক্ষত্রের মানুষ, তাদের পিতার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কতক্ষণ? যতক্ষণ বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন। দেখুন, আমি জানি বৃহস্পতি কতক্ষণ পুষ্যা নক্ষত্রে থাকবে, তারপর তিনি পুনর্বসুতে ফিরবেন, বা তিনি হয়তো অশ্লেষায় যাবেন। আমরা দেখব বৃহস্পতিকে আবারও সে মিথুন রাশিতে যাবে, অর্থাৎ আপনার তৃতীয় ভাবে যাবে। তার মানে নবমপতি যেহেতু চতুর্থ ভাবে বসে রয়েছে, বুঝতে হবে যে গৃহে কোনো রকম, এবং সে যখন বদ তারায় বসে থাকবে, তাহলে গৃহে কোনো রকম সমস্যা তিনি কিন্তু ক্রিয়েট করতে পারেন, বা এই মুহূর্তে আপনার ভাগ্যের জায়গাটিও তিনি নষ্ট করে রাখবেন। তার কারণ বদ তারা, ধরে নেওয়া যাক আপনার নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি, আপনার শনি কর্মপতি, শনি তো আপনার বসে রইল বুধের নক্ষত্রে। তার মানে বুধের নক্ষত্র কিন্তু আমরা এখানে কিন্তু পেলাম না যে খারাপ, কারণ আমরা যখন ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা বুধের নক্ষত্রকে মিত্র নক্ষত্র হিসেবে পাবো। তার মানে শনি রেবতীতে যতক্ষণ থাকবে সে কিন্তু মিত্র তারাতেই থাকলো, কিন্তু শনি তো আবার ব্যাক করবে, শনি আপনার আবার নিজের নক্ষত্রে ব্যাক করবে। তার মানে শনি যখন আবার নিজের নক্ষত্রে ব্যাক করবে, সে দশমপতি আবার সে একাদশপতি। তার মানে সে সেই সময় আপনার ভরণী নক্ষত্র সাপেক্ষে সে কিন্তু বদতারাকে কানেক্ট করে ফেলবে। আর সেই সময় যেহেতু সে আপনার কর্মের কারক গ্রহ, তার মানে বুঝতে হবে যে সে সেই সময় আপনার কর্মের জায়গায় কোনো বিপদ ঘটাতে পারে। তাহলে কর্মকেন্দ্রিক জায়গা থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার স্ট্যান্ড পয়েন্ট কী হওয়া উচিত সেই সময়? আপনি হয়তো খুব বিদ্রোহ করেন, আপনি হয়তো খুব প্রতিবাদ করেন, আপনি সত্য কথা বলতে ভালোবাসেন, খুব ভালো কথা, কিন্তু দেখা গেল আপনার ইমিডিয়েট বস সেই সময় আপনাকে এমন কিছু বলছেন, হয়তো তিনি ভুল বলছেন। মানে আমি ধরে নিতে পারি যে কেউ হয়তো বলছেন আপনাকে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনার তখন স্ট্যান্ড পয়েন্ট কী হওয়া উচিত? যে না, সূর্য পূর্ব দিকে ওঠে, এই নিয়ে তর্ক বিতর্কে আপনি জড়াবেন না। আপনার তখন কী করা উচিত? যে হ্যাঁ, সূর্য তার মানে পশ্চিম দিকে ওঠে, আমি এতদিন মনে হয় ভুল জানতাম, আজকে ঠিক জানলাম। তার মানে এই যে বিষয়, তার মানে সেই মুহূর্ত পর্যন্ত নিজেকে আটকে রাখা। আমি কিন্তু বলছি না আপনি সারা জীবন প্রতিবাদ করবেন না, করবেন, আপনার একটা সময় থাকবে। তার মানে আপনার কর্মকেন্দ্রিক জায়গায় আপনাকে নিয়ে যদি কোনো জলঘোলা হয়, সেই সময় আপনি চুপ থাকুন। আপনার শনি যখন আপনার পুষ্যা নক্ষত্রকে কানেক্ট করবে, বা শনি যখন শনির নক্ষত্রগুলোকে কানেক্ট করবে, তখন আপনাদের উচিত কি যে সেই সময় আপনারা চুপচাপ কাজ করে বাড়ি ফিরে আসবেন, বা আপনারা চাকরি পরিবর্তন করবেন না। কারণ যারা ধরুন আজকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তারা অনেক সময় চাকরি পরিবর্তনের ইচ্ছা করেন। তো সেই সময় আপনারা চাকরি পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকবে। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত নবমপতি দ্বাদশপতি, তার মানে আপনি সেই সময় লং ট্রাভেল করবেন না, বা আপনি বিদেশে যাওয়ার কথা ভাববেন না, বা বাড়ি থেকে দূরবর্তী অংশে বেড়াতে যদি যানও, তার মানে খুব সাবধানতার সাথে আপনাকে কিন্তু বেড়াতে যেতে হতে পারে। কারণ আপনি হয়তো আজকে বালি বা ভিয়েতনাম আপনি হয়তো গেলেন, কিন্তু গিয়ে দেখা গেল আপনি একদিনও থাকতে পারলেন না, দুদিন থাকার পরেই আপনারা ওই 24 ঘন্টা 36 ঘন্টা পরেই আপনাকে হয়তো বাড়ি ফেরার মতো একটা
তাগিদ নিতে হবে, কেননা আপনার শরীর সেখানে পারমিট করলো না, বা আপনার বাড়িতে কারো সমস্যা তৈরি হলো। কারণ কেন কি? তার কারণ আপনার নবমপতি গৃহে বসে রয়েছে, চতুর্থে বসে রয়েছে। আমি কি বলি আপনাদেরকে, সবসময় ভাবটা অতীব গুরুত্বপূর্ণ। আপনাদের এই জিনিসটা কেন শেখাচ্ছি, যাতে আপনারা অন্তত সবসময় তো আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন না। হ্যাঁ, আপনাদের অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, তার কারণ আপনি জানেন না আপনার যে প্ল্যানেটটি যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রে উক্ত প্ল্যানেটটি, উক্ত গ্রহটি কতক্ষণ ধরে সে অবস্থান করবে এবং কতক্ষণ পর তার সে আবার গমন হবে, বা সে বক্রি হয়ে পিছনের দিকে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক ক্যালকুলেশন রয়েছে। তার মানে আপনার জন্য সেই ব্রেকআপটা নেওয়াটা খুব প্রয়োজন। কখন আপনি চাকরি পরিবর্তন করবেন, কারণ শনি দশমপতি, একাদশপতি, তার মানে শনি যতক্ষণ আপনার বুধের নক্ষত্রে আছে আপনার জন্য অত্যন্ত ভালো, তখন আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে। যখনই সে পুষ্যা নক্ষত্রে বা আপনার সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসবে, তার মানে সে পুষ্যাকে ধরবে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্ল্যানেটটি আপনার যে নক্ষত্রে বসে থাকবে, সেই নক্ষত্রের 10 নম্বর নক্ষত্র এবং সেই নক্ষত্রের 19 নম্বর নক্ষত্রের ফল প্রডিউস করবে। জন্ম, কর্ম, তারপরে সাংঘাতিক, তারপরে বিনাশ, তারপরে মানস, তারপরে যে সমুদয়, এই যে 6টা নক্ষত্র রয়েছে, এই 6 নক্ষত্রকে আমরা সান্নারী চক্র বলি। তার মানে এই সান্নারী চক্র ওয়াইজ এই 10 আর 19 আপনার কোনো বিনাশ বা সাংঘাতিক নক্ষত্রে নেই, তো সেটাও একটা ক্যালকুলেশন করার একটা বিরাট বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি না করি, তার কারণ দেখা গেল যে আমরা হয়তো শনি হয়তো আপনার মিত্র নক্ষত্রে আছে, এরপরে শনি যখন মেষ রাশিতে ট্রানজিট করবে, সে তো অশ্বিনী নক্ষত্র, তার মানে আপনার অতি মিত্রে যাবে। কিন্তু দেখা গেল যে নক্ষত্রটায় শনি বসে রইল, অর্থাৎ বুধের নক্ষত্রে বসে রইল, তার যে 10 বা তার যে 19 নম্বর নক্ষত্র, এই দুটির মধ্যে কোনো একটি নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র হইতে যদি আপনার 21 নম্বর বা 23 নম্বর নক্ষত্রের মধ্যে পড়ে, বা আপনার যদি কোনোটা ওই বিনাশ নক্ষত্র বা সাংঘাতিক নক্ষত্রের মধ্যে যদি পড়ে যায়, তাহলে আপনাদের কিন্তু সেই সময়টুকু পর্যন্ত আপনাদেরকে আবার সাবধানে থাকতে হবে। কেন? আমরা চাকরি পরিবর্তন করার সময় পেয়েও পাইলাম না, কেন এই সময়টা আমার জন্য উপযুক্ত নয়। দেখুন, নক্ষত্রের হিসেবটা অনেক জটিল, আমি বেশি জটিল করে বোঝালে আপনাদের কাছে সেটা হয়তো বোধগম্য হবে না, 1 নম্বর বিষয়। তার মানে আমি কি বোঝালাম, তার মানে বৃহস্পতি আপনার যখন কর্কট রাশি দিয়ে পাস করবে, আপনার ক্ষেত্রে শুধুমাত্র একটি নক্ষত্র ভীষণ খারাপ, সেটি হচ্ছে শনির নক্ষত্র। বাকি নক্ষত্রগুলো যেমন বৃহস্পতির নক্ষত্র আপনার কোনো প্রবলেম নেই, আপনার বুধের নক্ষত্রে আপনাদের কোনো প্রবলেম নেই। তার মানে বৃহস্পতি আর শনি যেহেতু জলরাশি কানেক্ট করে বসে রয়েছে, জলরাশিতেই 3টি নক্ষত্র পাওয়া যায়, কারণ বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তার মানে বুঝতে হবে তার মধ্যে শুধুমাত্র শনির নক্ষত্র আপনার জন্য অত্যন্ত খারাপ একটি নক্ষত্র। প্ল্যানেট যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে যাব, যতক্ষণ পর্যন্ত সে ওই বাজে নক্ষত্র বা বাজে তারা থেকে বেরিয়ে গেল, আপনার জন্য বেটারমেন্ট শুরু হয়ে গেল। তার মানে এইটা আপনাকে বুঝতে হবে। আজকে বৃহস্পতি যখন আপনার বুধের নক্ষত্রে যাবে, তার মানে সে কি হচ্ছে, বৃহস্পতি যখন বুধের নক্ষত্রে যাবে তার মানে সে একটা মিত্র নক্ষত্রের কাছে চলে গেল। আজকে বৃহস্পতি যখন শনির নক্ষত্রে থাকবে, তার মানে সে বধ নক্ষত্রে থাকবে। আজকে বৃহস্পতি যখন আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তখন সে কোন জায়গায় থাকবে, তখন সে আপনার জন্য একটা সাধক নক্ষত্রে চলে আসলো। তার মানে এই বিষয়গুলো আজকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগামী দিনে আমরা কোনো ডেফিসিট আমরা পাবো না। শনি যদি যতক্ষণ পর্যন্ত এই বৃহস্পতির নক্ষত্র আর এই বুধের নক্ষত্রে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কাজগুলোকে গুটিয়ে নিতে পারবেন। এবার দেখুন এখানে মজা কি, তারা ওয়াইজ যখন আপনার বৃহস্পতি, যখন আমরা আলোচনা করছি, বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্রে বসে রয়েছে, শনি আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে, শনি আপনার দশমপতি, শনি আপনার একাদশপতি। তাহলে আপনার রোজগার দ্বারা যে আপনি ইনভেস্টগুলো করতে চাইছেন তার জন্য এখন ভালো সময়। কিন্তু বৃহস্পতি নবম আর দ্বাদশ, তার মানে এখন আপনার লং ট্রাভেল করা যাবে না, তার কারণ বৃহস্পতি আবার বধে বসে রয়েছে। বোঝাতে পারলাম? আবার ধরুন বৃহস্পতি চতুর্থে বসে রইল, তার মানে নবমপতি গৃহে বসে রইল, আপনি একটা গাড়ি কিনতে যাবেন, আপনি একটা বাড়ি কিনতে যাবেন, আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি একটা জমি কিনবেন, আপনার কি এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত? একাদশপতি আপনাকে পারমিশন দিচ্ছে, দশমপতি আপনাকে পারমিশন দিচ্ছে, কিন্তু
বৃহস্পতি আপনাকে পারমিশন দিচ্ছে না। এবার আপনার কি এখন চাকরি সুইচ করা উচিত? হ্যাঁ, আমি বলবো চাকরি সুইচ করতে পারেন, কিন্তু লং ট্রাভেল করবেন না। কেন? বৃহস্পতি আপনার দ্বাদশপতি, নবমপতি, সে যেহেতু পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে, তার মানে শনির নক্ষত্র যতক্ষণ সে কানেক্ট করবে আপনি ততক্ষণ পর্যন্ত লং ট্রাভেল করবেন না, বা আপনি বাইরে বা বিদেশে চাকরিতে আবেদন করবেন না। যদি করেন তাহলে আপনার জন্য সমস্যা তৈরি হবে। এবং তার সাথে কোটানকোট যে বলা বাহুল্য যে আপনারা সবাই কি খুব ভালো ফল পাবেন শনি মিত্র নক্ষত্রে থাকা সত্ত্বেও? না। কেন? আপনার জন্মছকের ব্যক্তিগত জন্মচার্টে আপনাকে দেখতে হবে আপনার বর্তমানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে। সেই দশা অন্তর্দশাও যদি কোনো পাপপতির দশা না চলে, আপনার যদি ভালো পতির দশা চলে, শুভ গ্রহের দশা চলে, তাহলে আপনি এখন ভালো ডিসিশন নিতে পারেন। আর যদি মনে হয় যে না, এক তো বৃহস্পতি নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে, শনি পজিটিভ নক্ষত্রে বসে রয়েছে, বাট দশা অন্তর্দশা খারাপ, তার মানে বাবার দিকটা আমাকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে, আমার লং ট্রাভেলটাকে আমাকে প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে। এখন আমি ধর্ম বিরোধী কোনো কথাবার্তা বলবো না, সেখান থেকে কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে। বাড়ি কেন্দ্রিক কোনো, যেহেতু নবমপতি দ্বাদশপতি, তার মানে বাড়ি, দ্বাদশ থেকে আমরা কোর্ট কেস বিচার করি, দ্বাদশ থেকে আমরা একটু ল লিটিগেশন বিচার করি, তার মানে এই মুহূর্তে আপনার বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো আইনের জটিলতার মধ্যে আপনাকে যেতে হয়, বা আপনি কোনো পদক্ষেপ নেবেন, বা আপনি আইনের দ্বারস্থ হবেন, তাহলে তার জন্য প্রপার টাইমিংটা কখন, যে সময়ে আপনি আইনের দ্বারস্থ হলে আপনার জন্য বিষয়টি আপনার হাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তার মানে বোঝাতে হচ্ছে কি, আমরা ভরণী নক্ষত্রের ক্ষেত্রে যেটা একটা প্রেক্ষাপট আমরা পেলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আগামী একটা বছর ধরে বৃহস্পতি আর শনি কখন শনির নক্ষত্রগুলোতে কানেক্ট করবে। যতক্ষণ শনির নক্ষত্রে কানেক্ট করে থাকবে ততক্ষণ আমরা কর্মকেন্দ্রিক জায়গায়, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল জায়গায়, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জায়গায়, আমাদের গৃহে ইনভেস্টমেন্টের জায়গায়, আমরা বাহন ক্রয় করব সেই ইনভেস্টমেন্টের জায়গা, আমরা বিভিন্ন যে খাতে খাতে যে ইনভেস্টগুলো করি সেইখানে যে ইনভেস্ট করব তার প্রপার টাইমিংটা তখন আছে কি না, বা আপনার বাবার শরীর স্বাস্থ্যের সুস্থতা, বা আপনার লং ট্রাভেল, আপনার চাকরির সুইচ, আপনার প্রমোশন, আপনি ইনক্রিমেন্টটা চাইবেন কি না, সবটাই এই 9, 10, 11 আর 12 থেকে বিচার হয়। কারণ আমরা কি বলেছি যে ভাব থেকে সব কিছু, ভাবপতি যে নক্ষত্রে যাচ্ছে তখন সে তার ফলটা তুলবে। শনি আপনার জন্য কিন্তু এখন ইনক্রিমেন্ট দেবে, তার মানে এখন শনি তার মানে আপনারা শনির নক্ষত্রে যদি বৃহস্পতি আর শনি কেউ বসে থাকে, আপনারা সেই সময় ইনক্রিমেন্ট নেবেন না, আপনারা সেই সময় চাকরির পদমর্যাদা বাড়াতে চাইবেন না, আপনারা সেই সময় চাকরি সুইচ করবেন না, আপনারা বাড়ি থেকে বেশি দূরে ট্রাভেল করবেন না, আপনারা বিভিন্ন খাতে যে সঞ্চয় করবেন তার দুম করে সেখানে সঞ্চয় করে দেবেন না। প্রপার টাইমিংটা আপনাকে বুঝে নিতে হবে। আর সেটা কে বলবে? আপনার ব্যক্তিগত যিনি অ্যাস্ট্রোলজার, যার থেকে আপনি কনসালটেশন নেন, তাকে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে। বা এই এক বছরের একটা ব্রেকআপ হয়, এই ব্রেকআপটা আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে যে এই সময় পর্যন্ত আপনাকে দাঁড়াতে হবে, এই সময় পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন, এই সময় থেকে আপনি চাকরি পরিবর্তন করবেন। তার কারণ বৃহস্পতি আপনার নবমপতি, পিতা ধর্মভাগ্য, শনি আপনার দশমপতি, কর্মাধিপতি, একটা শনি আপনার একাদশপতি, নৈসর্গিক সফলতার কারক গ্রহ এবং আপনার অর্থ সঞ্চয়ের কারক গ্রহ, বৃহস্পতি দ্বাদশপতি, লং ট্রাভেল, ল লিটিগেশন, আইনের ঝামেলা, পুলিশি ঝামেলা, এবং আমরা জীবনে কতটা সফল হব, আদৌ সফল হব কিনা সেটাও দ্বাদশপতি দেখছে। তার মানে এই দুটি প্ল্যানেট, এই চারটে ভাব থেকে যে ফলগুলো আপনাদেরকে প্রডিউস করবে, ভালো ফলই প্রডিউস করবে। কিন্তু সে যদি ওই নেগেটিভ শনির নক্ষত্রে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো ফল ক্রিয়েট করতে পারবে না। তাহলে ভরণী নক্ষত্রের একটাই সাবধানতা, শনির নক্ষত্রে যতক্ষণ বৃহস্পতি থাকবে বাবার দিক থেকে সাবধান এবং লং ট্রাভেল থেকে সাবধান। শনি যদি শনির নক্ষত্রে চলে আসে বা শনির নক্ষত্রে যতক্ষণ থাকবে আপনাদের কর্মের জায়গায় সাবধান, আপনাদের সফলতার জায়গায় সাবধান এবং আপনাদের সঞ্চয়ের জায়গাতেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি অনেক কিছু মিস করতে পারি, আমি কেনই আগেই বলেছি যে দেখুন আমরা কিন্তু এটা একটা ট্রায়াল দিচ্ছি। এবার আপনারা আমাকে সাহায্য করবেন কমেন্টের মধ্যে দিয়ে, সম্রাটদা এই পয়েন্টগুলো যদি আপনি একটু তুলে ধরতে পারেন আমাদের সুবিধে হয়। তবে এখানে কিন্তু আমরা সামগ্রিকভাবে পড়াশোনার আলোচনা করব না, তার কারণ দেখুন বৃহস্পতি কিন্তু পড়াশোনার কারক গ্রহ, মেষ রাশির সাপেক্ষে নয়। তো কাজেই আমরা শুধুমাত্র এক্ষেত্রে আমরা যে কটা ভাব পেলাম ওই ভাব ওয়াইজ আলোচনা করলাম।
আপনারা অনেকে বলেন দাদা আপনি আমার সন্তানের পড়াশোনাটা তো বললেন না। আপনার সন্তানের পড়াশোনা কিন্তু রবি দেখবে, আপনার সন্তানের পড়াশোনা চন্দ্র দেখবে। কেন? আপনার রাশি হইতে চতুর্থপতি প্রাথমিক শিক্ষার কারকগ্রহ, আপনার রাশি হইতে তার পঞ্চমপতির যে কারকগ্রহ সে আপনার উচ্চশিক্ষার কারকগ্রহ। আমরা অনেক সময় শুনে থাকি বৃহস্পতি মানেই পড়াশোনা, এগুলো খুব বোকা বোকা বাক্স বস্তা, মানে বস্তা পচা খুব কথাবার্তা, এগুলোর কোনো মানে হয় না। আমাদের যে শাস্ত্রটা এটা 360 ডিগ্রির শাস্ত্র, এর মধ্যে ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে, ভাবের ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে, তদ্ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে নবতারা চক্র নিয়ে একটু আলোচনা করলাম, বাট হ্যাঁ আমি চেষ্টা করব আগামী দিনে নবতারার সাথে সান্নারীকে মিলিয়ে কিভাবে করা যায়। তবে এই রেবতী পর্যন্ত সেই আলোচনা হবে না, সেটা পরবর্তীকালে রাহু যখন ট্রানজিট করবে তার আলোচনা আমরা করব। তাহলে আপনাদের যদি মনে হয় এই অনুষ্ঠানটা আপনাদের জন্য খুব উপাদেয়, আপনারা একটু ভালো করে লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট তো করবেনই, কেন কমেন্টের মধ্যে দিয়ে আমি জানবো যে আপনার মধ্যে কী কী কোন কোন পয়েন্টে আপনারা জানতে চাইছেন। তাহলে আমাদের অ্যানালাইসিস বা আগামী দিনের রিসার্চমূলক একটা প্রোগ্রাম করতে সুবিধে হবে। এবং সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে দেবেন। কেন? আপনি যখনই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন বা আমাকে আপনার পরিবারের সদস্য করবেন, আমার একটু মোটিভেশন আসবে। আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলেও ওই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ ওটি প্রেস করলে আমার ভিডিও যখনই আমার আপলোড হবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সামগ্রিকভাবে খেয়াল রাখুন বৃহস্পতি আর শনি কখন শনির নক্ষত্র কানেক্ট করছে, এবং আপনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করুন। আশা করি তিনি আপনাকে বিপদ থেকে বা আপনি যে স্টেপটা নিতে যাচ্ছেন সেটি নেবেন কি নেবেন না, কখন নেবেন, তার একটা হিসেব নিকেশ আপনার হাতে তুলে দেবে। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নিজের জীবনকে প্রচণ্ড উপভোগ করুন। নমস্কার।